আমার আল্লাহ উল্লেখ করলেন প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত, আমার নবীর মিরাজ হয়েছে রাত্রিতে। লম্বা একটা ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাইব রে, মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয় রে ভাই। প্রথম আসমানের থেকে শুরু কইরা সপ্তম আসমান পর্যন্ত সবার সাথে দেখা করা হয়, সবার সাথে আমার নবী কথা কয়, কিন্তু মুসা নবীর সাথে আমার নবীর একটা আলাপ হয়। আল্লাহু আকবার। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা, তোমার বিচার বুঝলাম না। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এইটা আবার কে? আল্লাহর কে বলতেছে তোমার বিচার বুঝলাম না, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইনি হইল মুসা কালিমুল্লাহ। ও নবী গো, ইনি হলো মুসা নবী। আমার নবীর আগে দিয়ে কয়, জিবরাইল, মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? এইবার জিবরাইল কয়, হুজুর আপনি নিজেই শোনেন। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না। ও মালিক, পাঠাইছো দুনিয়াতে আগে, দুনিয়াতে গেলাম আগে, অথচ আমার উপরে যাইতেছে এমন একজন নবী, যেই নবী আইছে সবার পরে, অথচ উপরে উঠতেছে সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বাসিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী নাই, এই নবী শেষ, অথচ এই নবী সব নবীর উপরে যাইতাছে। আল্লাহু আকবার কোন। কি আপনাদের কষ্ট হইতেছে? একটু চলবে কি? আলহামদুলিল্লাহ 10টা বার হয়ে গেছে, যেহেতু ফ্যানের ব্যবস্থা করা আছে। আপনাদের কি বাতাস লাগতেছে? চলবো তো একটু? আল্লাহু আকবার বল। মুসা নবী বলতেছে যে এক একটা নবীকে এক এক স্তরে, আমার নবী যেই জায়গায় গেছে ওই জায়গায় কোন নবী যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী যায় নাই। এখন দুনিয়ার মুখে সিস্টেম দেখেন, নেতা যদি টাকাওয়ালা হয়, সে বিদেশে ভ্রমণ করবে, ভালো ভালো জায়গায় যাবে, ভালো ভালো জিনিস খাবে, ভালো ভালো জিনিস ব্যবহার করবে, সে কিন্তু সবাইকে দিবে না। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী, আমার আপনার নবী এমন একজন নেতা, সে যা খাইতো উম্মতের জন্য তা বাজেট করত, সে যা দেখতো উম্মতের জন্য তা দেখার জন্য বাজেট করত। আমার নবী মিরাজে যাইয়া 17টা জায়গায় ভ্রমণ করছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা আমি 17টা জায়গায় ভ্রমণ করে যেই কিছু দেখলাম আমার উম্মত দেখবে না, এটা তো হতে পারে না। আল্লাহ তখন ডাক দিয়ে কয়, বন্ধু আপনি টেনশন করবেন না, আপনি চোখের পানি ফালাইবেন না, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা 17 ফরজ নামাজ দেব, তারা যদি এই নামাজটা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার সাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আচ্ছা, আমার নবী যে মেহমান হইছে, এরকম কি দামি মেহমান পৃথিবীতে আর আছে? হবে? স্বয়ং কার মেহমান হইছে? আল্লাহর মেহমান কে? আমার আপনার নবী। আচ্ছা, মিরাজের ঘটনা কি আপনারা কি সত্য না মিথ্যা বলেন তো? সূরা বনী ইসরাইল প্রথম নম্বর আয়াত, একটু লক্ষ্য করে খুব গুরুত্বপূর্ণ আকারে সহকারে একটু আলোচনাটা শুনে যান। যেহেতু আমি হাদিসটা পড়লাম, এই হাদিসের উপরে কয়েকটা কথা বলবো। আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি গেছে, কার বাড়ি? একসাথে বলেন, কাবা কাউসাইনা ওয়া আদনা ফাওহা ইলা আবদিহি মা ওহা।
আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে ভ্রমণ করাইছে যা পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, আরে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে বন্ধু আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর জুতা মুবারকের দুলি মুবারকটা এত দামি রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোন একটা ইহুদি আমার নবীকে মারার জন্য মদিনার বুকে রওনা দেয়। আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন একটা গাছের গোড়ায় বইছে রে ভাই, আমার নবীর চক্ষু মুবারকে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আমার নবী গাছের গোড়ায় বইসা রইছে। ভালো করে শুনে নাও, আমরা যখন রাস্তাঘাটে কাজকর্ম করি, ক্ষেতখোলায় কাজকর্ম করে পেরেশানি হয়ে যাই, এই গরমের মধ্যে আমরা গাছতলায় একটু রেস্ট করার জন্য আমরা বইসা যাই। আমার নবী যেই গাছের নিচে বইছে রে ভাই, আমার রাহমাতাল লিল আলামিন নবীর চোখে এইবার ঘুমাইসা যায়। এমন একজন বেঈমান আমার রাহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য একটা তরোয়াল নিয়ে আসে, লম্বা একটা ছুরি নিয়ে পিছনে এইবার ধীরে ধীরে আসে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার পিছনে আইসা আমার নবী যেইখানে বইসা রইছে পিছনে দাঁড়াইয়া ছুরিটা এরকম ভাবে উঁচা কইরা আমার নবীর কাল্লা কাটার জন্য যখন হাতটা তুইলা পালাইছে, ছুরিও কান্দার কয় আল্লাহ আমারে বানাইছে ছুরি, আরে এমন বেঈমানের হাতে তুমি পালাইলা যেই বেঈমানটা রাহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর জমিনের মধ্যে ইহুদি কাইটা পালাইব, আর আমি জিবরাইল কি তাকায় তাকায় দেখব। ও মালিক রে অনুমতি দাও, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি এই জমিনটারে উল্টায়া পালাবো, এই ইহুদিরে আমি পাহাড়ের মধ্যে লাগায়া দেব, এই ইহুদিরে আমি সাগরের ভিতরে পালায়া দেব। আল্লাহ কয় ধৈর্য ধারণ করো, কথা বলা যাবে না। বন্ধুরা রে আমার, এইবার যখন ছুরিটা চালায়া দিব আমার আল্লাহ ইহুদির দুইটা চোখ, এই দুইটা চোখের আলো বন্ধ করে পালাইছে। আল্লাহু আকবার।
আরে ইহুদির দুইটা চোখের আলো যখন হারায়া যায়, এইবার ইহুদি কোনো কিছু দেখতে পারে না, আমার নবীকে দেখতে পাই না রে ভাই। কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। সূরা লাহাবের তাফসীর পড়ো, সূরা লাহাবের তাফসীর আমি নিজে পড়ছি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, আমার নবীকে যখন মারার জন্য ষড়যন্ত্র করলো, আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা লাহাব নাজিল করে দিল। সূরা লাহাবটা যখন নাজিল হয়ে যায়, আমার নবী সাহাবীদের মাঝে বললো সূরা লাহাব তেলাওয়াত করো। এই ঘটনা এইবার আবু লাহাব শুনলো, উতবা শুনলো, সাহেবা শুনলো, হুতাইবা শুনলো, মুগিরা শুনলো, সব তারা শোনার পরে এইবার আবু লাহাবের স্ত্রী নিজেও দাঁড়ায়া কয়, মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, মুহাম্মদ রে মারতে চায়। এইবার আবু লাহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে আমার নবীকে মারতে যায় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী মসজিদে নববীর ভিতরে আবু বকরের সাথে দুইজনের বসে এবার কথা বলতেছে। আমার নবী আবু বকরের সাথে কথা কয়, আর আবু লাহাবের স্ত্রী আমার নবীকে মারার জন্য পাথর নিয়ে এইবার মসজিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? সূরা লাহাবের তাফসীর কিন্তু আবু লাহাবের স্ত্রী বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? বলে কেন? বলে এই যে আমি পাথর নিয়ে আসছি, তোমার বন্ধু মুহাম্মদের মাথায় এই পাথর দিয়ে ঢেল দিয়ে তার মাথাটা ফাটাইয়া দেব। বলে কেন? বলে সে আমাদের পরিবারের বিরুদ্ধে সে নাম ধরে কবিতা লিখছে, এই জন্য তারে হত্যা করব। আবু বকরের সামনে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর চিন্তা করে কারণ কি? আবু লাহাবের স্ত্রী আমার নবীরে দেখতে পারে না, আমার নবী তো সামনে বসা, নবীরে না দেখে আমারে দেখে, এর কারণ কি? আমার নবীর দিকে তাকায় আবু বকর দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দার কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারতে আইছে, আপনাকে দেখে না, অথচ আমারে দেখে, আমারে জিগাইতেছেন নবী কই, এর কারণটা কি? তখন আমার নবী বলে, আবু বকর, আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। কারণ আমাকে শত্রুপক্ষ যখন মারতে আসছে, আল্লাহ তাআলা তাদের চোখে একটা পর্দা সেট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইহুদি যখন ছুরিটা চালায়া দিব রে ভাই, আমার আল্লাহ তার চোখের জ্যোতিটা কাইরা নিছে রে বন্ধু, আর চোখে দেখে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, দুইটা চোখের পালি ছাইরা দিয়া কান্দে রে, কান্দারে কই জগৎবাসীরা, আমার দুইটা চোখের জ্যোতি হারাইলাম, এখন আমি কোথায় যাব? যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার কর। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে প্রাণ জোড়াই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইহুদির দুইটা চোখ যখন নষ্ট হয়ে যায়, এই খবরটা তার বাড়িতে তার একটা মেয়ে ছিল, এই মেয়েটার কানে যখন চইলা যায়, এই পাগলনি মেয়েটাই আওলা কাছে পাগল বেশে বাবার প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া আসে। এইবার বাবার সামনে দাঁড়ায়া দেখে বাবার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, বাবার হাতে একটা লম্বা ছুরি দেখা যায়। এই মেয়েটা বাবার গলা সারা দইরা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দার কয়, আব্বা, আব্বা গো, ও বাবা, বাড়ি থেকে বের হইলা, তুমি তো ছিলা ভালো, ও বাবা, তোমার চোখটা ছিল ভালো, এই মুহূর্তে তোমার দুইটা চোখ নষ্ট হইল, কারণটা কি? বাপটা কান্দে আর কয়, মা গো, চোখ নষ্ট হইলেও সমস্যা নাই, কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট হইল জাননি? বলে, ও বাবা, তোমার সবচাইতে বড় কষ্ট কোনটা? বাপটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয়, মা রে, চোখ যদি নষ্ট হয়, অন্ধ মানুষ দুনিয়ার বুকে
বাইচা রয়, তারা চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে। ও মা, আমি তো সাধারণ কোন অন্ধ না রে মা, আমার চোখটা নষ্ট হয়ে গেছে। ও মা, চোখ যদি নষ্ট হয় তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুইটা চোখের ভিতরে এত জ্বালা যন্ত্রণা করে রে মা, এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার মেয়েটা বাবার গলা ধইরা বাড়িতে নিয়ে যাইয়া, এই মেয়েটা কত কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়, কামও হয় না। কারণ এই চোখে আর কোন ডাক্তারি ওষুধে কাজ হইব না, কবিরাজের ওষুধে কাজ হইব না। এই চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়ে দিছে গজব। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা তোমার কান্না দেখলে আমি সইতে পারি না। এইবার জিন যত যায়, এইবার তত জ্বালা যন্ত্রণা বাইরা যায়। সারাটা রাতের ভিতরে একটা মিনিট ঘুমাইতে পারে না, চোখের যন্ত্রণায় ছটফট করে কান্দে রে। বাপটা যখন ছটফট করে কান্দে, এইবার মেয়েটা বাপের কত চিকিৎসা দেয়, কত আলোচনা কইরা, মানুষের কাছে পরামর্শ কইরা, কত ওষুধ আইনা দেয়, কাজ হয় না, কত কবিরাজ দেখায়, কাজ হয় না। এলাকার মানুষেরা কয়, মা গো মা, তোমার বাবার চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই। তোমার বাবার যদি কোনো সমস্যা হয় আমরা দেখব, কিন্তু তোমার বাবা সারাটা রাতে এত চিল্লাচিল্লি করে গো, আমরা তো ঘুমাইতে পারি না। একটা মানুষের কারণে পুরা গ্রামের মানুষ কষ্ট করবে, এটা হতে পারে না। তোমার বাপরে তাড়াতাড়ি এই গ্রাম থেকে বের কইরা দাও, তোমার বাপরে রাখলে আমরা তো থাকতে পারবো না। এই গ্রামের মানুষ তোমার বাবারে এই গ্রামে থাকতে দিবে না। এই মেয়েটা কান্দে আর কয়, আব্বা এলাকার মানুষ বড় নিষ্ঠুর রে বাবা, এলাকার মানুষ তোমারে থাকতে দিবে না। বাপটা কান্দে আর কয়, মা গো এই মুহূর্তে আমরা তাইলে কি করব? সব গ্রামের লোকজন বইলা দেয়, তোমরা মা বেটা, তোমরা মা, তোমার মেয়ে এবং বাবা, তোমরা মা বেটা দুইজন মিলে চইলা যাও, এলাকার ভিতর থাকতে পারবা না, তোমরা বনের ভিতর যা বসবাস করবা। এইবার মেয়েটা বাবারে নিয়ে রওনা দিছে গো, জঙ্গলের ভিতরে যাইয়া রে ভাই। এই মেয়েটা বাবার মাথায় পানি দেয়, আর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আব্বা গো ও বাবা, আমি জানতে চাই রে বাবা, তোমার দুইটা চক্ষু একসাথে কেমনে নষ্ট হইল? বাপটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, মা জানো শুনি কেমনে নষ্ট হইছে? মা ভালো করে শুই না নে, আমি যখন ছুরি নিয়া মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যাই রে মা, মুহাম্মদ যেই গাছের নিচে বইসা ছিল রে মা, আমি পিছন দিক থেকে যাইয়া ছুরি চালাবো, এমন সময় আমার দুইটা চক্ষু নষ্ট হয়ে যায়। এই মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে আর কয়, আব্বা গো ও বাবা, তুমি এমন মানুষের সাথে তুমি বেঈমানি করছো রে বাবা, তিনি তো কোনো সাধারণ মানুষ না, তিনি হইল রহমাতাল লিল আলামিন নবী। ও বাবা, রহমাতাল লিল আলামিন নবীর সাথে বেয়াদবি করছো, এই জন্য আমার আল্লাহ তোমার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছে। আব্বা গো বাবা, তোমার চোখে আমার আল্লাহ গজব দিয়া দিছে, এই জন্য দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখাইলে কাম হইব না। আব্বা গো, রহমাতাল লিল আলামিন নবী যদি মাফ না কইরা দেয় রে বাবা, তোমার এই চক্ষু জীবনেও ভালো হইব না। আবার কথা দিয়েও বাপ মাকে কষ্ট দেয়, এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, কথাগুলো হয়তো তিতে রাখতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই কথা সত্য, এটাই ওয়াজ। নামাজের ওয়াজ সবাই জানে। আচ্ছা, এমন কোন লোক আছে যে নামাজের বিষয় জানে না? আমরা সবাই জানি নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে খবর আছে, কথা বল ঠিক কিনা? তারপর আমরা করি না। আমরা সবাই জানি টাকা হইলে যাকাত দিতে হবে, কথা বল ঠিক কিনা? টাকা হইলে হজ করতে হবে, আমরা সবাই জানি। তাহলে মাহে রমজান মাসে রোজা রাখতে হবে,
কোরবানির সময় কোরবানি করতে হবে, রোজার সময় রোজা রাখতে হবে। তাহলে আমরা সব জানি বাপ মায়ের খেদমত করতে হবে, অথচ এটা করি না। আসে না নাই? তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এটা যে বড় ওয়াজ, মানে এই ওয়াজের উপর কোনো ওয়াজ নাই। আপনার বাপ মাইকে যদি কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে মনে করেন আমি বলে দিয়ে গেলাম, আপনি খাতায় লিখে রেখেন, আপনার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল আর জীবনেও জোড়া লাগবে না। এখন আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা পরীক্ষা দিচ্ছি, আপনারা নিজেরা যাচাই করবেন। এখানে যারা বিয়ে করছেন আপনারা বলবেন, সত্য কথা বলবেন, আপনার লাইফে বিয়ের পরে আপনার বইয়ের যে পোশাক দিছেন ওই দামের পোশাক কি আপনার মায়ের দিছেন আপনি? মানে সত্য কথা বলেন, সত্য কথা বললে তার কোনো ভয় নাই নাকি? আছেন এমন কেউ আছেন? একজনও নাই। দেখেন, আপনার বউরে আপনি যে দামে পোশাক দিছেন ওই দামি পোশাক কিন্তু মায়েরে কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? না কথা খারাপ করতেছি? কথাটা শুনতে খারাপ কিন্তু এটাই বাস্তব। পৃথিবীর বুকে সবচাইতে কম দামি মার্কেট করা হয় বাপ মার জন্য। আপনি দেখেন, আপনার শ্বশুর শাশুড়ি যদি মার্কেট দেন সেটাও হয় দামি। কথা কোন ঠিক কিনা? তারপরেও তাদের মন পাওয়া যায় না। আপনি 2000 টাকা দিয়ে শাড়ি এনে বউরে দিবেন, ঈদের সামনে আইনে বউরে গিফট করবেন যে এই যে তোমার জন্য একটা 2000 টাকা দামের জনি প্রিন্ট শাড়ি আনলাম। বউটা হাতে নিয়ে মনে মনে করব আমার থেকে গোপনে কিনছে, যদিও 2000 কয়, আমার মনে হয় এটা আরো কম। কথা কন না? মানে ওর মন পাওয়া যাবে না। আর আপনি 450 টাকা দিয়ে একটা কাপড় এনে যদি আপনার মায়ের হাতে তুলে দেন যে মা তোমার জন্য একটা কাপড় আনলাম, দেখবেন বউরে দিছেন 2000 টাকা দামের, শাশুড়ি দিছেন আপনি 1200 টাকা দামের, কেউ কোনো কথা বলে নাই। এক একজনের মনের ভিতরে এক একটা কল্পনা, না জানি কম দামি, কিন্তু মায়ের 450 টাকা দামের একটা কাপড় দিছেন। মা কাপড়টা হাতে নিয়ে কয় বাবা এত টাকা নষ্ট করবিস কেন, এত টাকা খরচ করছিস কেন, আমার তো কাপড় আছে, না হলেই চলতো, তোমার জন্য একটা ভালো পোশাক নাও। কথা কোন ঠিক কিনা? না কথা বানা করতেছি? এই কথা কইলেই তো অনেকের ভিতরে আগুন চলে। আমি এক জায়গায় ওয়াজ করছি, এই কথা বলছি, এক নেতার গায়ে আগুন লাগছে। আগুন লাগলে তো কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আমার তো কথা কওয়া লাগবে ভাই, আছে? দেখবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না? আছে না নাই? আমার কথা বাইতে ভালো করে শুনে নাও। আবার কিছু হুজুর আছে ওই বাড়ি যায় দেখবেন এইভাবে লাম্মা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম করে গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। আছে না নাই? কোন হুজুর প্রতিবাদ করে না, কোন হুজুরই না। দেখবেন তাল মিলা চইলা দোয়াটা কইরা খাওয়া দাওয়া কইরা গরুর গোশত খায়া 500 টাকা দিয়ে বাড়ি চলে যায়। আছে না নাই? ওই হুজুরের উচিত ছিল এই মজলিসের ভিতরে ডাক দেয়া, এই আব্দুর রহিম ভাই এদিকে আসো, এত সুন্দর অনুষ্ঠান করছাও, তোমার বাপ মার জন্য গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কম? একটা সন্তানকে ধরে যদি শিক্ষা দেন বাকি সব ভালো হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আমরা উচিত কথা কেউ কইতে পারি না। আছে না নাই? কেউ নাই। তাহলে বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, কাপড় দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আপনারা সত্য কথা বলবেন, একবারে মন থেকে বলেন। আমার বাড়ি তো সাজাদপুর থানায়, আমি তো দূরের মানুষ, আমি বলতে যে বুক ফলে, যদি কোনো ফতোয়াদার লোক থাকে আমার সামনে দাঁড়ায় বলো, এমন কোন লোক, এমন কোন মুফতি ফতোয়া দিতে পারবে যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোনো লাভই নাই ভাই, বিশ্বাস করেন কোনো লাভ নাই।
হ্যাঁ, লাভ হবে ওই সন্তানের, যেই সন্তানটা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছে, কাপড় দিছে, ভালোবাসা দিছে। ওই সন্তান যদি বাপ মা মরার পরে উট গরু দুম্বা লাগবে না, যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তা ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোলা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কি মুরব্বি কথা ঠিক আছে নি? তা ঘুম পাড়তেছেন? ঘুম ধরছে? আমি কিন্তু ঘুম পাড়া ওয়াজ জানি না ভাই। আমি যখন ওয়াজ করি তখন কিন্তু আসলে ওয়াজ হেরে বুঝতেছেন তো, পরিবেশের উপরে কথা বলতে হয়। কষ্ট পেয়েছেন মনে হয়। আবার দেখবেন সমাজের ভিতর কিছু সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন কিছুই দিব না, কিচ্ছু খাওয়াবে না। যখন বাপ মা মৃত্যু সজ্জায়, মানে ঘরে পড়ে যায় না মানুষ, মুরব্বীরা যখন ঘরে পড়ে যায় তখন দেখবেন কোনো কিছু খাইতে পারে না, ভাত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, গোশত খাইতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। যখন ঘরে পড়ে যায় অসুস্থ হয়, মানে মৃত্যু সজ্জায়, তখন হয়তো আমরা কিছু ফলের রস খাওয়াই বা পানি পানি খাওয়াই, এছাড়া আর কিচ্ছু খাইতে পারে না। এমন সময় আসে যেই সময়টা পানিটা খাবে, পানিটাও খাওয়ার মতো পরিস্থিতি নাই। সাবিজের ভিতর দিকে পানি এদিকে দিলে ওই দিক দিয়ে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর এই বদমাইশ তখন ঢাকা থেকে খবর পায়া বাপের জন্য আপেল, কমলা, মালটা, লিচু কত কিছু নিয়ে, ফলের রস, জুসের বোতল নিয়ে এসে কয় কি, আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও খাও। আব্বা কে আর খাইবো? কথা কোন না কে আর খাইতে পারবো? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর রিজিক দাতা, রিজিকের মালিক আল্লাহ। তো রিজিক বন্ধ করে দিছে। আমরা যে খাই, এই তোমরা যে সারা খাও ভালো করে শুনে নাও, এই যে গরুর গোশত খাইলা, মানে খুব মজা মজা করে খাইলা, এই খাওয়ার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। আমরা যে নিচ্ছি এটার জন্য একটা ফেরেশতার দায়িত্ব আছে। যেদিন ওই ফেরেশতা ছুটি পাবে, কোনোদিন তো ছুটি পায় নাই, যেদিন পাবে ওই ফেরেশতাকে আল্লাহ বলবে তুমি চলে আসো, তোমার আর ডিউটি পালন করা লাগবে না। ওই ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা এত কিছু খাইলো, এত অনুষ্ঠান খাইলো, এত দাওয়াত খাইলো, আজকে ডাকতেছো তোমার বান্দাকে আর খাবে না। আল্লাহ কইব যে আরে এক লোকমা খাবার খাবে, এই খাবারটা আমি আল্লাহ দুনিয়াতে আর রাখি নাই, তুই চলে আয়। আর বদমাইশ বাপের যখন রিজিক বন্ধ হয়ে গেছে, ও ফল নিয়ে আইসা কয় আব্বা খাও। আব্বা খালি কথাও তো বলবার না, জবান বন্ধ করছে কে? জোরে কন। আব্বা খালি এবার ডাইনে চায় আর বামে চায়, ডাইনে চায় আর বামে চায়, চায় চায় দেখতেছে আর মনে মনে কল্পনা করে। এই গ্রামের নাম কি? মনে মনে কল্পনা করে এই কামারখন্দ না, এটা বেলকুচি। এই বেলকুচি বিশ্বাস বাড়ি আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। বাপটা মনে মনে কয় বেলকুচি থানায় এই বিশ্বাস বাড়িতে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে। আমার সামনে আপেল গুরস আর মালটা গুরস। আজকে যদি ভালো থাকতাম, আজ জুতোটা যদি হাতে নিতে পারতাম তোর জুতো দেবাই দিতাম। কথা বল লাগে, কষ্ট পেতেছেন? রাগ করেন না ভাই। এর অর্থ হলো একটাই, বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াইবো। যখন ঘরে পড়ে যায় ফল ওই যে বালিশের গোড়ায় খেয়ে দিবে, ওটা লাভ নাই। নাকি কোন মুরব্বি? হ্যাঁ, যতটুকু কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন, আর যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবেন। অন্যের হক নষ্ট করার চেষ্টা করেন না। ওয়াজ করলে অনেক ওয়াজ করা যায়, সারা রাত ওয়াজ করলে ওয়াজ ফুরায় না।
শুধু আমি না, যে কোনো বক্তা। তো যাই হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রাব্বানা ইয়া কইরা দাও জীবনের সব গুনাহ মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরে আযাব। বান্দা যখন জাগাতা জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আওরাত গোয়ারে আল্লাহ গো মালিক তাকায়া দেখো রে আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলে রাখো জিজ্ঞাসারা আল্লাহ পরদালি সে বলা সবলা বোনেরা আল্লাহ এই গভীর রাত্রে বিশ্বাস বাড়ির জমিনে আল্লাহ সাহেবে দাওয়াতলার বাড়িতে রে মাওলা তোমার শাহী দরবারে তুই কারা হাত বাড়াইলা ও মাবুদ খালি হাতে বাড়াই নাই রে আল্লাহ তাকায়া দেখো আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ গো আল্লাহ ভুল
গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে, অনেকের জনম দুঃখনি মা নাই। আল্লাহ অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। ও মাবুদ, বিশ্বাসী বাড়ি কবরস্থান শহরে আল্লাহ এই মুহূর্তে যারা হাত তুইলাই আমিন আমিন করে রে মাওলা, না জানি কেউ মনে মনে কান্দে আর কই হুজুর আমার মা নাই, না জানি কে যেন মনে মনে কান্দে হুজুর আমার আব্বা নাই। আল্লাহ জানে না কারো মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানে কারো মা কান্দে আর কই বেটা রে ও বেটা, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। মাও কান্দে বাবা কান্দে, আল্লাহ কবরে শুইয়া আরে রোদের বেটা বিটি দেখলা আসিয়া কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমার কোন পরালে তুমি বাবা ভুইলা রইলা আমারে। ও মাবুদুরা তাকায়া দেখো যারা মা নাই বাবা নাই, আল্লাহ গো আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো বাবু সরকার আল্লাহ তার জন্য তো দোয়া করা দরকার, তার মেয়ের জামার বাড়ি এত সুন্দর একটা আয়োজন করেছে। ও মাবুদুরা এই বাড়ির মধ্য থেকে যতগুলো মুরব্বীরা বিদায় হয়ে গেছে আল্লাহ, যতগুলো মানুষ কবরের বাসিন্দারা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ গো যারা মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্য দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদুরা খাস করে আল্লাহ যতগুলো মানুষ বানাইছে আল্লাহ একটা মানুষ তুমি ঘুরাইও না ফিরাইও না আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ অবমাননা দূর করে দাও। আল্লাহ আসমানের বালা আসমানে উঠে নাও, জমিনের বালা তুমি জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ মুরব্বিরা হাত বাড়াইছে এদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ গো পর্দানিশী
মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ গো। খাস করে আমাদেরকে ঈমানদার বানায়া দাও আল্লাহ। পাক্কা ঈমানদার না বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মেয়েটা গোপনে আমার নবীর ভালোবাসে রে ভাই। এই মেয়েটা গোপনে আমার নবীর কালেমা পয়রা পালাইছে। এই মেয়েটা এবার রওনা দিল নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দুনিয়ার বুকে আমার মা নাই মা হারাইছি আমার শুধু বাবা ছিল গো নবী। ও মায়ার নবী গো আমার বাপটার দুইটা চক্ষু নষ্ট হইছে গো নবী। এই মুহূর্তে আপনার কাছে চিকিৎসার জন্য আইছি। আমার নবী কই মা গো মা তোমার বাবার দুইটা চক্ষু কেমনে নষ্ট হইল? এই মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাপটা অপরাধ কইরা পালাইছে। বলে কি এমন অপরাধ করছে? এই মেয়েটা কান্দে আর কয় নবী গো আমার বাপটা আপনি নবীর কাল্লা কাটার জন্য আসছিল। ও মায়ার নবী গো আপনি যেই গাছের নিচে গোড়ায় বইসা ছিলেন গো নবী আমার বাপটা আপনাকে জবাই করার জন্য ছুরি নিয়ে পিছনে দাঁড়ায়া যায়। আপনার গলায় যখন ছুরিটা চালায়া দিব গো নবী ওই মুহূর্তে আমার বাবার দুইটা চক্ষু নষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনি যদি মাপ না কইরা দেন আমার মন বলে আমার বাবার চোখ জীবনে ভালো হইব না। জীবনে কত ডাক্তার দেখাইলাম কত কবিরাজের চিকিৎসা দিলাম গো নবী আমার বাবার চক্ষু তো ভালো হইল না। আমার নবী এইবার মেয়েটার দিকে তাকাইয়া বলে মা গো আমি এইবার কি করতে পারি? এই মেয়েটা কয় হুজুর আপনি নবী যদি চিকিৎসা দিতেন ও মায়ার নবী গো আমার মন বলে আমার বাবার চক্ষু দুইটা ভালো হয়ে যাইব। আমার নবী এইবার জুতা মুবারকের যেই দুলি মুবারক ছিল রে বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর জুতা মুবারকের ধুলা মুবারক। এইবারে একটু ধুলা নিয়ে আমার নবী জুতা মুবারকের ধুলা মুবারকটা একটা পলিথিনের ভিতরে একটা গাট্টির ভিতরে বান্ধা দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কই মা গো ও মা আমি রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকের যেই জুতা মুবারক ছিল এই জুতা মুবারকের তলার থেকে আমি একটু ধুলি মুবারক দিয়ে দিলাম। এই ধুলি মুবারক তোমার বাবার অন্ধ চোখের ভিতরে ডাইলা দিবা। অন্ধ চোখের ভিতরে এই ধুলি মুবারক দিয়া মালিশ কইরা দিবা। এইবার মেয়েটা আমার নবীর কদম মুবারকের ধুলি নিয়ে রওনা দিছে গো। এই ধুলি নিয়ে যায় রে ভাই বাবার সামনে দাঁড়াইয়া মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। বাপটা কান্দে আর কয় মা জীবনে কত ডাক্তার দেখাইলা কত কবিরাজ দেখাইলা কত চিকিৎসা করলা ও মা আমার অন্ধ চোখ তো ভালো হয় না রে মারে। অন্ধ চোখ অন্ধ থাকলে আমার কোনো দুঃখ নাই কিন্তু এই চোখের ভিতর জ্বালা যন্ত্রণা করে আমি সইতে পারি না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো ও বাবা জীবনে যত চিকিৎসা দিছি জীবনে যত ডাক্তার দেখাইছি জীবনে যত ওষুধ লাগাইছি যত মলম লাগাইছি আব্বা গো আজকে আমার জীবনে এটাই শেষ চিকিৎসা। ও বাবা
আজকে এমন মলম নিয়ে আসলাম রে বাবা, আজকে এমন মেডিসিন নিয়ে আসলাম, এই মেডিসিন আমার জীবনের শেষ মেডিসিন, এরপরে আর কোনো মেডিসিন আমি আর আনতে পারবো না। এই মেয়েটা এবার আমার নবীর কদম মুবারকের দুলি মুবারক যখন অন্ধ চোখের ভিতরে ডাইলা দিছে গো, দেখবেন যদি শরীরে গরম লাগে আমরা ফ্রিজ থেকে ঠান্ডা বের করে খাইলে যে মজা লাগে, এইবার মেয়েটা যখন ধুলা আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক যখন অন্ধ চোখের ভিতর ঢাইলে দিছে, মনে হইতাছে যে আগুনের ভিতর পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া আগুনটা নিভাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপটা ডাক দিয়ে কইতেছে, মা জীবনে কত মলম দিলা, কত ওষুধ দিলা, কোনোদিন তো এত শান্তি পাই নাই, আজকে কি এমন মেডিসিন দিলা, আমার চোখের ভিতর দেওয়া মাত্র আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা এটাই জীবনের শেষ চিকিৎসা, আর কোনো চিকিৎসা নাই। বাপটা ডাক দিয়ে কয়, মা তুমি কি এমন ওষুধ দিলা? বলে, আব্বা এইবার তোমার চোখটা খুলে দাও। এইবার চোখটা খুলে দিছে। বলে, মা কি এমন মেডিসিন দিলি রে মা, আমি তো সব ক্লিয়ার ভাবে দেখি, আমার চোখটা আগের চাইতে পাওয়ার বেশি। শুধু তাই না, ও মা কি এমন মেডিসিন দিলা, আমার চোখের ভিতর এক কিঞ্চিত পরিমাণ কোনো জ্বালা যন্ত্রণা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা করতেছে, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু বাপরে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মেয়েরাই দেখবেন বাপরে বেশি ভালোবাসে। আপনারা আমার কথাগুলো নোট করে রাখেন, আমি কিছু কথা বলি যে কথাগুলো প্রমাণ থাকে, আমি প্রমাণ নিয়ে কথা বলি। সেটা হলো, দেখবেন সমাজের ভিতর বর্তমান আমরা ছোটবেলায় দেখছি, মুরব্বীদেরকে জিজ্ঞেস দেখেন, আমরা ছোটবেলায় দেখছি বাপ মা যদি মরে গেছে, সন্তানেরা কানতে কানতে পাগল হয়ে গেছে, কবরস্থানে যায় মাটি দিতে পারে নাই, হাউমাউ করে গড়াগড়ি করছে। আর বর্তমান বাপ মা মরে গেলে সন্তান আর কান্দে না, কথা কোন ঠিক কিনা? ফেসবুকে এইবার স্ট্যাটাস দেয়, আমার আব্বা মরে গেছে, আপনারা দোয়া কইরেন। আছে না নাই? নাকি বানা কইতেছি? এখনকার পোলাপালার কান্দে না, আবার বাপটা মরে গেছে, জানাজার মাঠে জানাজা কইরা মাটি দিয়া ও বাড়িতে না যায়, চাষটালে বসে চা খায় আর গল্প করে। আছে না নাই? বর্তমান সময় আপনারা দেখেন, যাচাই করে দেখেন, 5টা সন্তান থাকলে বাপ যদি মইরা যায়, এই 5টা সন্তান কান্দে না, কিন্তু একটা দুটো মেয়ে যদি থাকে, এই মেয়েগুলো পাগল পারা হয়ে যায়, বাবার জন্য কান্দে। কথা কোন ঠিক কিনা? আপনারা প্রমাণ করে দেখেন। তে ভাই, দুনিয়াটা বড় নিষ্ঠুর। এই দুনিয়ার মানুষ, আমার আপনার ভিতরে একটা পাখি আছে, রুহু আছে, এই জন্য দুনিয়ার মানুষ দাম দেয়। এই রুহটা যখন বের হয়ে যাবে, দুনিয়ার মানুষ কোনো দাম দিবে না, কোনো মূল্যই দিবে না। তে ভাই, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়াটা থাকার মতো জায়গা না। এই দুনিয়ার থেকে আমার আপনার সবার বিদায় হতে হবে। এলাকার মধ্যে আজকে এত সুন্দর একটা আয়োজন, হয়তো আপনারা আমারে পাইছেন আনসিজন দেখে, তাও অনেক আগে, কিন্তু এই মাহফিলটা আমার কাছ থেকে বুক করে রাখছে। আমি বুঝি নাই যে এরকম মানে লোকের পরিস্থিতি। তারপর গরমের অবস্থা খুব খারাপ। গত রাত্রেও আমি স্টেজে ওঠার কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আসলে আজকে তো মোটামুটি ভালোই পরিবেশ, তারপরেও মানুষজনের এই অবস্থা। এজন্য আমি হাদিসের ভিতরে যে পড়লাম, হাদিসের ভিতর সহিহ হাদিস, নির্বাচিত হাদিস লেখা হয়েছে, 1000-এ 1 জন যাবে জান্নাতে, আর বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করে দেখেন যে হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু ধর্মীয় কাজে কিন্তু হাজার হাজার মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য জান্নাত বড় কঠিন, জান্নাতে যাওয়া কিন্তু সহজ না, খুব কঠিন। তে ভাই, মেয়েটা দেখেন, বাবা চিকিৎসা করছে, রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকের যে ধুলাটা দিছে, সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। কারণ হলো, আমার নবী ছিল রহমতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী তো গজবের নবী না, আমার নবী ছিল রহমতের নবী। যার কারণে দেখেন, তার কদম মোবারকের ধুলা দিয়ে অন্ধ চোখ ভালো হয়ে গেছে।
মেয়েটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে যে নবীর কদম মুবারকের ধুলা দিয়া জ্বালা যন্ত্রণা ভালো হয়েছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এই কথা যদি আমার বাপরে বলি, আমার মনের বিশ্বাস আমার বাপটা ভুল বুঝবে। এই ভুল বুঝার থেকে বিরত হয়া আমার বাপটা নবীকে এত ভালোবাসবে যে আমি যেমন কালেমা পড়ছি আমার বাপটাও কালেমা পড়বে। এই কল্পনা জল্পনা নিয়ে মেয়েটা বলতেছে, আব্বা তোমার যে চিকিৎসা দিলাম এটা হলো রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকের ধুলি মোবারক, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাপ বলতেছে, মা আমি যে মোহাম্মদরে মারতে গেছিলাম, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তার কদমের ধুলি মোবারক? বলে হ্যাঁ বাবা, তার কদমের ধুলি মোবারক। এইবার মেয়েটার বাবা লাফ দিয়ে উঠে দৌড়ে গেছে খেজুর গাছের জায়া ডাল ধরে, খেজুর গাছের কাটা, খেজুর গাছের ডাল ভাঙে, খেজুর গাছের দুটা কাটা, এই হাতে তিনটা এই হাতে তিনটা, এই কাটাগুলো নিয়ে বলতেছে, মা আমার চোখ অন্ধ ছিল, অন্ধই থাক, তবুও মোহাম্মদের কদমের ধুলা নিয়া আমি ভালো করতে চাই না, কারণ সে আমার শত্রু, আমি তার কদমের ধুলি নিয়া আমার ভালো চোখ দেখতে চাই না। এই কয়েক খেজুর গাছের কাটা নিয়া দুই হাত দিয়ে খেজুর গাছের কাটাগুলো চোখের ভিতরে লাগাইতেছে, কিন্তু চোখের ভিতরে লাগানোর পরেও চোখ নষ্ট হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা দৃশ্যটা দেখা এবার কল্পনা করে, না জানি আমার বাপটা আবার তরোয়াল নিয়ে আমার নবীকে বুঝি মারার জন্য যাবে। এই কল্পনা নিয়ে মেয়েটা আবার দৌড়ায় গেছে, যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কদমের ধুলা মুবারকটা দেওয়ার পরে আমার বাবার চক্ষুটা ভালো হয়েছে, কিন্তু আমার বাবার এই চোখের ভিতরে আবার খেজুর গাছের কাঁটা লাগাচ্ছে, কিন্তু চোখ নষ্ট হচ্ছে না। আমার নবী কয়,